আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাকে দেখাবো কিভাবে কাঁকরোল দিয়ে মাছের তরকারি পাকাতে হয়। দেখেন আমি চুলার কাছে চলে আসলাম। অলরেডি আমি তরকারি বসায়া দিছি, আগে থেকে ভিডিও করে নাই। এখন হঠাৎ করে মনে হলো ভিডিও করে দেখা আপনাদের আমি কিভাবে তরকারি পাকাই। তো তরকারি প্রায় অনেকটা হয়ে গেছে। এখানে আছে আপনার কাঁকরোল, আলু, আলু দিয়া, মাছ দিয়া, কাঁকরোল দিয়া তরকারি পাকাইতেছি। কাঁকরোল আপনার এলাকায় কি বলে জানি না, আমাদের ময়মনসিংহ এলাকায় বলে যে কাঁকরোল। তো কাঁকরোল দিয়ে ঝোল করে পাকাইতেছি দেখেন। আর আপনাদের দেখাইতেছি আসলে আমি পুরুষ মানুষ হয়েও কিভাবে রান্না করে খাইতেছি। আর আসলে রান্না জিনিসটা হইতেছে আর্ট, এটা সবাই পারে না। বিশেষ করে এটা মহিলাদের জন্য বেস্ট। পুরুষরা বিপদে না পড়লে কেউ রান্না করে খাইতে চায় না। আমি একটু তরকারিটা হালকা নাড়াচাড়া করে দেখতেছি তরকারিটা কি পর্যায়ে হয়েছে, তরকারিটা কেমন হয়েছে। আমার তো মনে হইতেছে তরকারিটা অনেক স্বাদ হবে। আপনারা হয়তো দেখতে পারেন, দাওয়াত রইলো। আমি একটু বড় দেখতেছি যে পাগল বগল উঠতেছে, তো গ্যাসের চাপ বেশি। এখন রাত বাজে 12টা। হঠাৎ করে মনে হলো ভিডিও করে দেখায় আপনাদের গিয়ে পাকিতেছি দেখেন। আমার শরীরে গামছা, আমার মুখটা হাসি মুখে মুখ ভাব, কারণ তরকারি পাকাইতে খুবই ভালো লাগতেছে। আর তো আজকে তরকারিটা একটু আনকমন, মনে হচ্ছে খুব টেস্ট হবে, তাই খুব খুশি খুশি লাগতেছে। আর নিজে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। আপনি হোটেলে কেউ এতটা শান্তি পাবেন না যদি নিজে রান্না করে খান। রান্নার আমার আই দেখেন মাছ, এগুলো মৃগেল মাছ। এখানে 3 পিস আছে, আমি একাই খাবো, তো 3 পিস মাছ দেয়া তরকারি পাকাবো। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেবো। তরকারি অনেকটা হয়ে গেছে, এখন আমার মাছ দেওয়ার পালা। এই এই যে আমি মাছ দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে মাঝখানে রাখা এবং ঢাইকে দিব কিছুক্ষণের মধ্যে। আমার এটা দেখা যাইতেছে, এটা কিন্তু আমার হাত, আমি নিজেই ভিডিও করতেছি এবং আমার হাত। তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আপাতত, ভবিষ্যতে হয়তো থাকবে। তো আমি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে দিয়ে নাড়াচাড়া করে দিতেছি। নাড়াচাড়ার শেষে হয়তো মনে হইতেছে যে ঝোল আর একটু দিলে ভালো হবে, তাই আমি দেখবেন আমি কিছুক্ষণের মধ্যে এই যে এখন আমি একটু পানি নেব, যে পানি নিয়ে একটু ঝোল, আর একটু ঝোল দেবো তরকারিটা। আর একটু ঝোল দিলে মনে হয় ভালো হবে, এই জন্য আমি আর একটু পানি দিতেছি। অল্প পরিমাণ, বেশি না। পানি তো আমি যতটুকু দেওয়া দিয়ে দিছি আগে। এখন দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর দেখবেন আমার তরকারি আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আমি বাকি কাজগুলো আস্তে আস্তে করে নিতেছি। এখানে অনেক কিছু আছে, ধুইতে হবে, তো এগুলো আমি পাকে পাকে আবার দেখেন নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে দেখাইতেছি। আসলে মাছগুলো একটু মাঝখানে দিতেছি, মাছগুলো কানারা ছিল তো হয়তো আমি মাঝখানে দিতেছি। আর তরকারি দিকে তো মনে হতেছে সেই টেস্ট হবে। আসলে খাওয়ার পরেই বুঝতে পারবো কতটুকু টেস্ট হয়েছে। আর আমার তরকারি এতটাই বাজে হয় না যে মানুষ খাইতে পারবে না। যেহেতু আমি পাক করে খাইতেছি, রান্না করে খাইতেছি অনেক দিন যাবৎ, প্রায় অনেক দিন হয়ে গেছে রান্না করে খাইতেছি, এমন বাজে হয় না যে মানুষ খাইতে পারবে না। লবণ টবণ সব দিয়ে ওটা মিলে দেখেন আবার ঢাইকে দিয়েছিলাম। এখন মনে হইতেছে যে তরকারিটা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমি তরকারিটা নামানোর জন্য প্রস্তুত করতেছি। আশা করি আমার তরকারি দেখে মনে হইলো যে আমি রান্না করে খাওয়াইতে পারি। আপনারা দাওয়াত রইলো, আপনারা চাইলেও আসতে পারেন আমার কাছে। আল্লাহ হাফেজ।